হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডিজিটাল পার্ট। আমি পার্ট ওয়ানে টেন্স নিয়ে কিছু আলোচনা করেছিলাম। দুটি মাত্র আলোচনা করেছিলাম, পাস্ট ইনডিফিনাইট আর পাস্ট কন্টিনিউয়াস। আজকে যেটা শুরু করব পার্ট টু এতে, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। এবার প্রেজেন্ট পারফেক্ট এর বাংলা অর্থ হচ্ছে পুরাঘটিত বর্তমান। এর আগে বলেছিলাম যে টেন্স কাকে বলে। এবার টেন্সটা কি? টেন্সটা হচ্ছে tense of verbs are the forms of verbs in connection with the function relating to time, অর্থাৎ সময়ের সঙ্গে কাজের সম্পর্ক যেটা বুঝিয়ে দিচ্ছে সেটা হচ্ছে ক্রিয়ার কাজ। এবার দেখো প্রেজেন্ট পারফেক্টটা কি। প্রেজেন্ট পারফেক্টটা বলতে আমরা বুঝি যে দেখো প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে অথচ তার ফল কিন্তু বর্তমানে আছে। এবারে আসি যে স্ট্রাকচারটা কি হবে। সবসময় এটা লক্ষ্য করবে স্ট্রাকচারটা কি আছে এক্সাম্পলটা, তখন আমরা আইডেন্টিফাই করতে পারবো যে এই টেন্সটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট পারফেক্ট না প্রেজেন্ট কন্টিনিউয়াস বা হোয়াট এভার ইট ইজ, যে কোনো হতে পারে। স্ট্রাকচারটা দেখো, এটা হবে সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল গ্রুপ। তাহলে দেখো আমি একটা এক্সাম্পল দিয়ে এই প্রেজেন্ট পারফেক্টটাকে বুঝাচ্ছি। দেখো এখানে আইটা হচ্ছে আমি, অর্থাৎ সাবজেক্ট। এটা দেখো হ্যাজ হ্যাভের হ্যাভ বসলো, এবার কি ভার্বের পাস্ট পার্টিসিপল। দেখো আমার এখানে কি সানটা কি, এখানে আমার ভার্ব। দেখো এখানে যদি আমরা বেস ফর্ম লিখি, বেস ফর্ম এখানে পাস্ট আর পাস্ট পার্টিসিপল, দেখো বেস ফর্ম দেখো সিং, সিংটা তো ভার্ব মানে গান করা, আর পাস্টে কি হবে স্যাং হচ্ছে, আর পাস্ট পার্টিসিপেলের রূপ কি আসছে দেখো সাং আসছে। তাহলে দেখো আমরা পেয়ে গেলাম কি ভার্বের পাস্ট পার্টিসিপল এখানে সাং হচ্ছে। তাহলে প্রেজেন্ট পারফেক্টটা কি পুরাঘটিত বর্তমান, কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে অথচ তার ফল কিন্তু বর্তমান রয়েছে, বোঝালে প্রেজেন্ট পারফেক্ট হবে। এর স্ট্রাকচারটা সাবজেক্ট থাকবে, হ্যাজ বা হ্যাভ থাকবে, ভার্বের কিন্তু পাস্ট পার্টিসিপল আর এটা অবজেক্ট, প্রেজেন্ট পারফেক্ট হয়ে গেল। এবারে আসি এটা লাস্ট পার্টটায়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। এটার বাংলা অর্থ কি? এটার বাংলা অর্থ হলো পুরা ঘটমান বর্তমান। দেখো কোন, এবারে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আমরা কিভাবে চিনব, এর বাংলা কি করে ডেফিনেশনটা পাবো না, কোনো কাজ আগে থেকে আরম্ভ হয়েছে, কোনো কাজ আগে থেকে আরম্ভ হয়ে বর্তমান সময় পর্যন্ত চলছে। দেখো এই স্ট্রাকচারটা দেখো, তাহলে আমরা বুঝতে পারবো যে ইট ইজ অ্যান এক্সাম্পল অফ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। স্ট্রাকচার দেখো সাবজেক্ট হ্যাভ বিন বা হ্যাজ বিন, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন প্লাস হ্যাভ বিন প্লাস হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ হচ্ছে, তার সাবজেক্ট থাকছে। কালে তাহলে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অর্থাৎ পুরো ঘটমান বর্তমান কি বলছে, কোনো কাজ আগে থেকে আরম্ভ হয়ে বর্তমান কাল পর্যন্ত চলছে। দেখো এক্সাম্পলটা এখানে দেখো, রেবা, এটা কি রেবা এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে হ্যাজ বিন বসে, রেবা হ্যাজ বিন suffering from fever since
সানডে লাস্ট। তাহলে দেখো এখানে রেবাটা হচ্ছে সাবজেক্ট, এটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হ্যাজ বিন বসেছে, দেখো হ্যাভ বিন বা হ্যাজ বিন। এবারে দেখো সাফারটা হচ্ছে আমার এখানে ভার্ব, তাহলে ভার্বের সাথে আইএনজি, সাফারিং মানে ভুগছে, কখন? ফ্রম ফিভার, জ্বরের থেকে, এবং সিন্স সানডে লাস্ট, গত রবিবার। তাকে এবারে সিন্সটা কেন পাচ্ছি আর একটা এক্সাম্পল দিচ্ছি। দেখো আই সাবজেক্ট, এবারে দেখো আইটা কাছে কি বলছি, আর কাছে কি হয়? হ্যাভ বিন হয়, তাহলে হ্যাভ তাকে হ্যাভ বিন করছি। আর ডুটা যেহেতু আমার ভার্ব, তাহলে ভার্বের সাথে আইএনজি ডুইং করছি। আর ফরটা দেখো এখানে বসছে 5 ডেজ, আমি এই কাজটি করছি 5 দিন ধরে। তাহলে দেখো এবারে কথায় সিন্স আর ফরের কথায় কি বসছে দেখো। দেখো আমরা ফর কথায় বসাবো, ধরো কোনো কাজ কিছু কিছু সময় ধরে চলছে, তখন আমরা বলবো তাহলে কি, কোনো কাজ কিছু সময় ধরে চলছে বোঝালে এর পূর্বে বা আগে ফর বসবে, এটা সবসময় খেয়াল রাখবে নোট। আর সিন্সটা কথা বলছে কোনো কাজ আরম্ভ হয়েছে এবং বর্তমান কাল পর্যন্ত চলছে, তাহলে বর্তমানে, বা আমি বলতে পারি একটা নির্দিষ্ট সময়ে, সময়ে বর্তমান কাল পর্যন্ত চলছে বোঝালে এর পূর্বে এই দুটো নোট করবে, এটা ফর কথায় বসছে আর সিন্স কথায় বসছে, তাহলে আমরা জানতে পারবো উদাহরণটা দিয়ে। এবারে এর পরের টেন্স আছে, তাহলে প্রেজেন্ট টেন্সের আমরা চারটে বুঝতে পারলাম। এবারে আসি পাস্ট টেন্সে। পাস্ট টেন্সে কি, পাস্ট ইনডিফিনাইট আগে আছে, এটার বাংলা অর্থ হলো সাধারণ বা নিত্য। তাহলে আমরা এই পাস্ট ইনডিফিনাইটটাকে আমরা কিভাবে আইডেন্টিফাই করব? দেখো বাংলায় একে বলবো কি, পাস্ট ইনডিফিনাইটটা অতীতকালে কোনো কাজ হয়ে গেছে বোঝালে, অর্থাৎ তার বর্তমানে আর কিছুই অবশিষ্ট নেই, তখন আমরা বলবো তাকে পাস্ট ইনডিফিনাইট টেন্স। এই স্ট্রাকচারটা দেখো, স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম। তাহলে আমরা বুঝতেই পারছি পাস্টে মানে কি, হয়ে গেছে, তাহলে অতীতকালে কোনো কাজ হয়ে গেছে অর্থাৎ বর্তমানে তার আর অবশিষ্ট নেই। তাহলে দেখো এক্সাম্পল দ্বারা বোঝাচ্ছি, আই killed a tiger, I did the work। দেখো এখানে আইটা সাবজেক্ট, আর কিল বেস ফর্ম কি ছিল, কিল, তারপরে হচ্ছে কিল, তারপরে হচ্ছে কিল, আর এটা হচ্ছে অবজেক্ট।
এবারে আইটা হচ্ছে সাবজেক্ট, এখানে ডু ডিড ডান। দেখো বেস ফর্ম হচ্ছে ডু, পাস্ট পাস্ট ফর্ম হচ্ছে ডিড, আর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান। তাহলে এটা যেহেতু পাস্ট ফর্ম, তাহলে আই এর পাশে ডিড বসে যায়, আই ডিড দ্য ওয়ার্ক। দেখো পাস্ট ইনডিফিনাইটে কি বললাম, সাধারণ বা নিত্য অতীত কোনো কাজ অতীতকালে হয়ে গিয়েছে কিন্তু বর্তমানকালে আর অবশিষ্ট নেই কিছু। তাহলে স্ট্রাকচারটা এখানে কিভাবে বসবো, সাবজেক্টের পরই সাবজেক্ট প্লাস ভার্বের কিন্তু সবসময় পাস্ট ফর্ম বসবে। পাস্ট ইনডিফিনাইটের এটা এক্সাম্পল, আই কিল দ্য টাইগার অর আই ডিড দ্য ওয়ার্ক, ইট ইজ অ্যান এক্সাম্পল অফ পাস্ট ইনডিফিনাইট। এবার আসি পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াসটা কি? পাস্ট কন্টিনিউয়াস হচ্ছে ঘটমান অতীত। পাস্ট কন্টিনিউয়াস। দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াসে আমরা কি বলেছিলাম, বর্তমানে কোনো কাজ চলছে বোঝায়। তাহলে তখন স্ট্রাকচারটা ছিল সাবজেক্ট প্লাস অ্যামিসার প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ। দেখো পাস্টের ক্ষেত্রে আমরা কি করব, স্ট্রাকচারটা সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ। দেখো এবারে কথাই ওয়াজ কথাই ওয়্যার বলবে। ওয়াজটা আই, হি, সি, ইট, এগুলোর প্রত্যেকের পরেই কিন্তু ওয়াজ বলবে। এবারে আসি এক্সাম্পলটা দিয়ে বুঝিয়ে দিচ্ছি। I was reading a book. We were returning. দেখো আই এর পাশে তাহলে কি আই, তারপরে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি, সি, ইট, এদের পাশে ওয়াজ বসবে। উই, ইউ, এগুলোর পাশে কি বসবে, ওয়্যার বসবে। ওয়াজ ওয়্যার। তাহলে দেখো একের বেশি যখনই হয়ে যাচ্ছে তখনই কি হচ্ছে, ওয়্যার বসে আছে। উই ওয়্যার রিটার্নিং। দেখো রিটার্নটা হচ্ছে ভার্ব, এখানে রিডিং, রিডতে যেমন ভার্ব, ভার্বের সাথে আইএনজি, আর সেই রকম এটা উই এর পাশে ওয়্যার, অর্থাৎ একের বেশি হয়েছে এবং ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে। দেখো ওয়াজ বা ওয়্যার বসেছে, ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে, এটা অবজেক্ট হয়ে গেছে। তাহলে পাস্ট টেন্সের আরেকবার বলি, পাস্ট কন্টিনিউয়াসের ফর্মুলাটি কি, স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি। এটাকে বলা হচ্ছে ঘটমান অতীত, যা অতীতকালে কোনো কাজ চলছিল বোঝালে। এক্সাম্পল, আই ওয়াজ রিডিং আ বুক, আমি একটা বই পড়েছিলাম বা পড়ছিলাম। উই ওয়্যার রিটার্নিং হোম, আমরা বাড়ি ফিরছিলাম। আজকের ক্লাসে এই পর্যন্ত থাক। এর পরের ক্লাসে আমি পাস্টের আর দুটো যে ভাগ এবং ফিউচারের সেটা নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ ফর অল।